একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। মুসলমানদের চাইতে হিন্দুদের বেশি সুরক্ষা দেবে। হিন্দুরা থাকবে জামায়াতের দেশে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াতে ইসলামী সারা দেশে হিন্দু ভোটার টানতে নিয়েছে নানা কৌশল। একদিকে তারা বলছে জামায়াত কি কখনো হিন্দুদের ক্ষতি করেছে, অন্যদিকে ভোটের অঙ্ক কষে চালানো হচ্ছে নতুন নতুন প্রচারণা ও বিভ্রান্তি। গত দুর্গাপূজায় জামায়াতের একাধিক নেতা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেছেন। কোথাও বলা হয়েছে রোজা আর পূজা এক। ভোটে এগুতে দলটি খুলেছে তথাকথিত অমুসলিম শাখাও। কোথাও কোথাও অমুসলিমদের সদস্য করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যে দলের মূল নীতি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, সেখানে একজন অমুসলিমের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায়? বিশ্লেষকদের মতে বাস্তবে অমুসলিমরা কখনোই জামায়াতের নেতৃত্বে যেতে পারবেন না। এতে কার্যত দ্বিতীয় শ্রেণীর সদস্য হিসেবেই থেকে যাচ্ছেন মুসলিমরা। ভোটের কৌশলের অংশ হিসেবে কৃষ্ণনন্দী নামের এক অমুসলিমকে জামায়াতের প্রার্থী করা হয়েছে। তার বিতর্কিত ও অসংলগ্ন বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে মুসলিম ও হিন্দু দুই সম্প্রদায়ের মধ্যেই। এতে বরং জামায়াতের উদ্দেশ্য নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে। জামায়াত এখন হিন্দু ভোটারদের জিজ্ঞেস করছে তারা কি কখনো হিন্দুদের জমি দখল করেছে, নারীদের নির্যাতন করেছে। কিন্তু ইতিহাসের পাতায় রয়েছে ভিন্ন চিত্র। 1971 সালে হিন্দু অধ্যুষিত এলাকায় গণহত্যা, ঘরবাড়ি পোড়ানো, নারী নির্যাতনের ঘটনায় কারা সহযোগী ছিল, এই প্রশ্ন আজও জীবন্ত। আল-বদর, আল-শামস ও রাজাকার বাহিনীর ভূমিকা ইতিহাসে নথিভুক্ত। অনেক সনাতন ধর্মাবলম্বী বলছেন সেই ক্ষতির স্মৃতি তারা আজও ভুলতে পারেননি। তাহলে প্রশ্ন একটাই, এটা কি জামায়াতের সত্যিকারের সম্প্রীতির রাজনীতি, নাকি কেবল ভোটের অঙ্কে সাজানো নতুন মুখোশ? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।